দেখুন, সমস্ত লুকোচুরি খেলা শেষ, অবশেষে এডির হাতে গ্রেফতার কসবা দাস, জমি দুর্নীতি এবং একই সঙ্গে প্রতারণা মামলার অন্যতম মূল অভিযুক্ত তৃণমূলের সোনা পাপ্পু। সিজিও কমপ্লেক্সে 10.5 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ পরেই গ্রেফতার করা হলো সোনা পাপ্পুকে। ছয়বার নোটিশ এড়িয়েও শেষ রক্ষা হলো না। প্রায় 3.5 মাস ফেরার থাকার পর অবশেষে ইডির জালে কসবার ত্রাস সোনা পাপ্পু। জমি দুর্নীতি, জবরদখল এবং প্রতারণার একাধিক অভিযোগে সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে এসেছিল এই তৃণমূল ঘনিষ্ঠ নেতা। কিন্তু ইডি আধিকারিকদের একের পর এক ক্ষুরোধার প্রশ্নের মুখে ভেঙে পড়ে সে। 10.5 ঘন্টার ম্যারাথন জেরা শেষে তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জয় কামদার এবং শান্তনু সিনহা বিশ্বাস তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদের পর এই সোনা পাপ্পুর নাম উঠে আসে এবং তাকে সে কিন্তু একেবারে মোস্ট ওয়ান্টেড হিসেবে ইডির খাতায় কিন্তু ছিল। ফলত তাকে জিজ্ঞাসাবাদ করতে 3 মাস ধরে যেভাবে খুঁজে বেড়াচ্ছিলেন ইডির আধিকারিকেরা, অবশেষে আজকে সোনা পাপ্পুর এই হাজিরা দিতে আসে এবং অবশেষে 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তারি প্রক্রিয়া। কাকুলিয়া কাণ্ডেও নাম জড়িয়েছিল এই সোনা পাপ্পুর। 1 এপ্রিল সোনার বাড়িতে তল্লাশিও চালায় কেন্দ্রীয় সংস্থা। কসবার এই ত্রাস নিয়ে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। कस्बा का सोना पप्पू 24 प्रॉपर्टी, ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बस अंदर में है। आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। বারবার সমন পাঠানো সত্ত্বেও হাজিরা না দিয়ে বেপাত্তা ছিল এই মোস্ট ওয়ান্টেড। কিন্তু আচমকা কেন নিজেই ধরা দিতে গেল সোনা পাপ্পু? তাহলে কি শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেফতারির পরই আর কোনো ভরসা পাচ্ছিল না কসবার ডন? ভোট পর্ব মিটতেই সোমবার সকালে তাই কি এক প্রকার বাধ্য হয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হয় সে? শান্তনু সিনহা বিশ্বাস কয়েকদিন আগে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন। শুধু তাই নয়, সোনা পাপ্পু, এই শান্তনু সিনহা বিশ্বাস এবং তার সঙ্গে জয় এস কামদার, এই 3 জনের মধ্যে যে একাধিক সময় ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে তাদের মধ্যে আর্থিক লেনদেন চলেছে, কত টাকার আর্থিক লেনদেন হয়েছে, কিভাবে আর্থিক লেনদেন চলতো, সেই সমস্তটাই কিন্তু খতিয়ে দেখতে চাইছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। আর সেখানেই শেষ হয় তার 3.5 মাসের লুকোচুরি খেলা। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাসের পর এবার সোনা পাপ্পুর গ্রেফতারি। ইডি সূত্রে খবর, সোনাকে নিজেদের হেফাজতে নিয়ে এই জমি দুর্নীতির শিকড়ে পৌঁছতে চান তদন্তকারীরা। এই চক্রে আর কোন কোন রাঘব বোয়াল জড়িত জানতে মরিয়া ইডি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।